কাজ করলেন কেন আপনি? ফু দাও। টোকা দিবে না, ফু দাও, ময়লা পরিষ্কার করো। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি, মালয়েশিয়ার 1 নম্বর ধনী হব আমি। বড় বড় বাড়ির মালিক, দামি দামি ব্র্যান্ডের গাড়ির মালিক হব আমি। হবে না, এইচপি হবে না, আমি উঠলাম। স্যার আপনি যেহেতু দৌড় গোড়ায় চলে আসছেন স্যার, মেয়েটাকে একবার দেখেন, মেয়েটাকে ছোট করবেন না স্যার। জি স্যার, একবার দেখে স্যার, বাকি ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে, দেখেন। ওরে গরিব, প্রথম দিন তোমাদের দেখে বুঝে পেয়েছি তোমরা করি বড় লোকের একটা বেশ বুঝা ধরে বসে রয়েছ। তো সকালবেলা খাওয়ার টাকা নাই, সে আসছে বড় লোকই দেখাইতে। 10 মিনিটের মধ্যে আমার জন্য নাস্তা নিয়ে আসবো, নাহলে কিন্তু জানো আবির, তোমাকে দেখতে না আমার এক্স বয়ফ্রেন্ড কবিরের মতো লাগে। তাই তো তোমাকে দেখলে না আমি কেমন জানি উথাল পাথাল হয়ে যায়। তুমি কিছু মনে করো না তো? না ম্যাডাম, তেমন কিছু মনে করিনি। আমাকে দেখে আপনার যেমন খুশি তেমন মনে হোক, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, তাহলে কি আমরা আরেকটু ফ্রি হতে পারি? অফ কোর্স ম্যাডাম। এই শোনো না, একদিন থেকে আমার বাসায় আসো না। তারপর কি ম্যাডাম? কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন। আমার একটা সমস্যা আছে, বসতে দিলে শুইতে মন চায়। বিছানা সাজানো, বালিশ আছে। শোন, সমস্যা ভাই, আপনি কি দিনে দুপুরবেলা উল্টাপাল্টা কিছু খাইছেন? আমি 3.5 লাখ টাকা আপনার কাছে পাই, দিতে পারতেছেন না, এবং টাকা দিবেন 10 লাখ। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি, মালয়েশিয়ার 1 নম্বর ধনী হব আমি। বড় বড় বাড়ির মালিক, দামি দামি ব্র্যান্ডের গাড়ির মালিক হব আমি।